আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে 10 মুহররম আশুরার দিনে রাত্রেবেলা আমাদের মিরপুরে অসাধারণ তাজিয়া মিছিল সব জায়গা থেকে বের হয়ে থাকে। তো আমি মোহাম্মদ সাব্বির হোসেন সোহাগ কিছু ভিডিও তুলে ধরেছি আপনাদের মাঝে, খুব সুন্দর ধরে দেখুন আপনারা। এটা আমাদের মিরপুর 11 নম্বর রোড, এটা হলো বড় মসজিদের ঠিক সামনে। এটি খুব সুন্দর একটি তাজিয়া বানানো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনারা একটু দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে এবং খুব সুন্দর লাগতেছে। দেখেন একটু মনোযোগ থেকে দেখেন আপনারা, খুব সুন্দর লাগতেছে, একদম স্পষ্টভাবে লেখা রয়েছে। হ্যাঁ, গুম্বজটা কি সুন্দর অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই ইমামবাড়াটা। এবং ঠিক আপনারা দেখতে পারতেছেন এটা হলো একটি তাজিয়া, আর সামনে হলো ঝুলঝোনা। এই যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা। আর ঠিক এর পিছনে হয়েছে একটি গাড়িতে করে তাজিয়াটা, খুব সুন্দর লাগতেছে। আপনারা একটু দেখেন, এটা খুব সুন্দর লাগতেছে, এই যে অনেক সুন্দর যে বানিয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর বানিয়েছে। আর এটা হলো ছোট পিচি পোলাপানরা খুব সুন্দর করে আখাড়া, যেটাকে 10 মুহররমে তারা একটি বের করে থাকে। আর এটা হলো সিপাল বা অন্য কিছু আপনারা বলতে পারেন, আমার ঠিক মনে নাই এটা কি জিনিসটা, কিন্তু এটাও যে বানিয়েছে অনেক সুন্দর এবং মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। আমার কথা হলো মেন যেগুলি কারিগর এগুলি যেটা বানিয়েছে, আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ কিন্তু একটা দক্ষতা দিয়েছে তাদের কাছে, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা, সুন্দর হয়েছে। আর এটা একটু পরপরই এক একজন চেঞ্জ করছে যেন কার শরীর কষ্ট না হয়, এবং এটা মনে হয় একটু ওয়েট আছে অনেক, তো একটু পরপর সবাই একটু চেঞ্জ করতেছে এটার সাথে সাথে। আমাকে এই জিনিসটা খুব ভালো লেগেছে। দেখেন মানুষটা অনেক কষ্ট হচ্ছে কিন্তু ঘোরানোর জন্য, কিন্তু তারপরও আমাদের জন্য তারা একটু কষ্ট করে যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে সেই জিনিসটা। আর পাশে হইলো একটি ঘোড়া, যাকে ঝুলঝোনা বলে সবাই চিনে, যারা মুহররমের প্রোগ্রাম করে থাকে সবাই ঝুলঝোনা বলে এটাকে। তো এই জিনিসটা যে বানিয়েছে আলহামদুলিল্লাহ খুব দক্ষতা হিসাবে বানিয়েছে। ঘোড়া নিজের চোখ বন্ধ আস্তে আস্তে করছে এবং মাথাটা খুব সুন্দর করে নাড়াচ্ছে। দেখুন তার পিছনেই একটি তাজিয়া রয়েছে ফোম থেকে বানানো, খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখেন একটু আপনারা। আর তার পিছনে ঠিক একটি আমি ঝুলা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটি হলো আমাদের মিরপুর 11 নম্বর 10 মুহররমে আশুরার উৎসব যারা করে তারা এগুলি সব কিছু বানিয়ে তারা বের করে থাকে। অনেক সুন্দর করে আমাদের আশুরা পালন হয় আলহামদুলিল্লাহ। তো আপনারাও খুব সুন্দর করে আশুরার মধ্যে থাকেন, যাতে কারোর সাথে কোনো বিশৃঙ্খলা না হয়ে থাকে, সবাই এক একজন ভালো হিসাবে থাকবেন। আর এটা হলো ঘোড়া, ঝুলঝোনা ফোম থেকে তৈরি করা হয়েছে। যেহেতু আমি অনেক রাতে বের হয়েছি, তো এই কারণে ভিডিওটা জলদি করে আমি সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু দুঃখিত এটার জন্য, আমি ঠিকভাবে দেখাতে পারছি না আপনাদের জন্য, সরি এটার জন্য। আর একটি দেখেন খুব সুন্দর করে তাজিয়া চলে আসতেছে আরেকটি, এটা মোহাম্মদপুর থেকে মনে হয় আনা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা অনেক সুন্দর লাগছে, দেখুন পুরো হুবহু এটা আমাদের ইমাম হুসেন আলাইহিস সালামের যে রওজা মুবারকটা আছে সেমভাবে ওইভাবে এটা করা হয়েছে। যে বানিয়েছেন আলহামদুলিল্লাহ খুব খুব ভালো একটা কারিগর, তাকে বলতে হবে যে বানিয়েছেন এটা। দেখুন একটু আমি ভিতরে জুম করে দেখাচ্ছি এবং গুম্বজটাও জুম করে নিচ্ছি। দেখেন কি স্পষ্টভাবে এবং কি সুন্দরভাবে এটা বানিয়েছে। আর পিছনের ঠিক একটা তাজিয়া রয়েছে, এটা হলো ভিতরে ঝুলা, যেটা আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ছিল ঝুলা, ওনার স্মৃতি হিসাবে এটা বানানো হয়। আর ঠিক পিছনে একটি ছেলে
মানে আলামটা নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে। আর এই গাড়ির পিছনে একটি তাজিয়া আছে, খুব সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। দেখেন একটু, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখেন অনেক মানে সুন্দর করে বানানো হয়েছে এই তাজিয়াটা, দেখেন। আর আলহামদুলিল্লাহ আমাদের মিরপুরের মধ্যে অনেক লোক হয়, অনেক, এমনকি আমাদের মিরপুরের মধ্যে বাইরে থেকে অনেক লোক আসে। আর আপনারা প্লিজ আমার ভয়েসে কোনো কিছু বলবেন না, কারণ এটা আমার প্রথম ভিডিও, ঠিক আছে? তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, যাতে আমি নেক্সট টাইমে আরও সুন্দরভাবে ভিডিওটা করতে পারি আপনাদের মাঝে। আর এটা হলো আমাদের কিছু মানে মিরপুর 11-র মধ্যে কিছু ছেলে আছে, তারা ঢোল বাজনা বাজায়, খুব সুন্দর লাগে। আর এটা হলো আমাদের মিরপুর 11-তে জুলজোনা, অনেক সুন্দর করে বানিয়েছে এবং এটার যে দক্ষতা খুব সুন্দর হয়েছে। আর এটা যে কারিগর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এটা মানে বানিয়েছে। আর জুলজোনাও মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আমাদের মাঝে, আর অনেক সুন্দর লাগতেছে। আর এটার মধ্যে মনে করেন যে খুব সুন্দর করে যে আব্বাসে আলমদারের যে মাক্সকিজা যে আছে সেটা লাগানো হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এই ঘোড়াটা দেখেন, চেহারাটা কি সুন্দর, ফ্রেমটা যে বানিয়েছে এটাও খুব সুন্দর করে বানানো হয়েছে, খুব সুন্দর লাগতেছে। এটা আমাকে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে। আর ঠিকই পিছনে একটি তাজিয়া দেখা যাচ্ছে, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনারা একটু দেখেন, একটু দেখে আমাকে একটু সাহায্য করবেন যে আমি নেক্সটে আরও ভালো একটি ভিডিও তৈরি করতে পারি আপনাদের মাঝে। এটা আমার ফার্স্ট ভিডিও, তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ। আর এই গাড়িতে সব আমার মনে হয় এগুলি গাড়ি সব মোহাম্মদপুর থেকে আসছে। হ্যাঁ, এই যে সামনে একটা জুলজোনা, এটাও অনেক সুন্দর লেগেছে মাশাআল্লাহ। আর এটা জুলজোনার যে কালারটা, এটা ঠিক ইমাম হুসেন আলাইহিস সালামের যে জুলজোনাটা ছিল তার মতনই দেখা যাচ্ছে। আর চোখটা দেখে তো আমি মায়া পড়ে গেছিলাম মাশাআল্লাহ। ওনার যে এটা তো আমাদের মাঝে যে জুলজোনাটা আছে, ওনাদের যখন জুলজোনাটা ছিল তো ভাবেন কেমন হবে এটা, মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর, কি শান্তিভাবে একবারে জুলজোনাটা রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লেগেছে আমাকে। কিন্তু একবারে সাদা, উপরে থেকে নেভি ব্লু ডিজাইনের মধ্যে কাপড়ের কাজ করা, খুব সুন্দর মানে লেগেছে আলহামদুলিল্লাহ। আমি এই ভিডিওটা একটু বেশি করে করেছি যাতে এটা সবাই দেখতে পারে, খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। দেখেন আপনারা অবশ্যই, এটা সুন্দর লাগতেছে কিন্তু। আর ঠিক পিছনেই একটা ঝুলা আছে, এটাও দুইটা কবুতর আছে বসে, খুব সুন্দর। কেউ তো হয়তো কেউ এটাতে মান্নাত করেছিল তাই এটা দিয়েছে। আর এই জুলজোনাটা ফোমের বানানো, আর এটা ঠিক পিছনে তাজিয়া আছে, তাজিয়ার থেকে একটা রওজা বের হচ্ছে আর ভিতরে যাচ্ছে, এটাও খুব সুন্দর বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা হলো মোহাম্মদপুরের, আর মোহাম্মদপুরের মধ্যে অনেক সুন্দর সুন্দর তাজিয়া বানানো হয় মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগে আমাকে। দেখুন এই আমাদের ভাইরা যত সব মোহাম্মদপুরের আছে। আর এটার মধ্যে একটি তাজিয়া আছে মনে হয়, না এটাতে সাবিলে হুসাইন মানে বিতরণ করতেছে, খুব সুন্দর লেগেছে। আর এটাও দেখেন, এটাও মোহাম্মদপুরের মধ্যে বানানো হয়েছে, পাঁচে পাঞ্জাতান নিয়ে একটি রওজা হ্যাঁ না রওজা না, এটা পাঞ্জা হিসাবে বানানো হয়েছে, তাজিয়াও তাকে বলা যায়। কিন্তু এই যে এটা পিছনে একটি আছে, এটা মানে দরজা মতন খুলে আর বন্ধ হয়। পরে যে একটু সামনে এগিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম যে আগুন খেলা হচ্ছে, কিন্তু আমার মানে লাকি ভালো না, তো আগুন খেলা শেষ হয়ে গেছিলো। তো আপনারা দেখেন বুঝতে পারবেন। আসলে আমি অনেক রাত করে বের হয়েছিলাম, তো তাই আমি ঠিকভাবে তেমন ভিডিও করতে পারি নাই। তারপরও যা আমি করেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো একটি ভিডিও করে দিয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমি সামনে আরও ভালো কিছু ভিডিও করতে পারি। আর আমাদেরও কিছু ভিডিও থাকে, আপনারা ওই ভিডিওকে আমাদের সাপোর্ট করেন আপনারা সবাই, ইনশাল্লাহ আপনারা কিছু ভালো পাবেন।
আরও সবাই যে ঢোল বাজনা সবাই বাজাচ্ছে, হ্যাঁ সবাই এগিয়ে যাচ্ছে। রাত তখন 12টা প্লাস হয়ে গেছিলো, তাই সবাই মানে চলে যাচ্ছিলো আর কি। আর আমার হাতে তখন একটু কাজ ছিল, তাই আমি কিছু ভিডিও ভালোভাবে করতে পারি নাই। আরও অনেক তাজিয়া ছিল যেগুলি নিজ নিজ এলাকায় চলে গিয়েছে, এখন যেগুলি শেষ পর্যায়ে সেটাই আমি নিতে পেরেছি। আর এটাও একটি জুলজনার উপরে তাজিয়া বানানো হয়েছে, দেখেন খুব সুন্দর লাগতেছে। এই যে এইগুলি যত গাড়ি দেখতেছেন এগুলি সবই মোহাম্মদপুর থেকে আসা, এবং কিছু গাড়ি কিন্তু ওই আমাদের এবছর আদমজি থেকে ঢুকেছে। হ্যাঁ, আমাকে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে আমাদের মিরপুর 11তেও বাইরে থেকে লোকজন আসে। এটাই হলো একটা গর্ব যে আমাদের মিরপুরের মধ্যে বাইরের থেকেও লোক আসে, আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা সামনে আরও কিছু তাজিয়া আছে, বুঝতে পারবেন আপনারা। দেখেন অনেক ভিড়, তো একটু সামনে আগানো একটু টাফ ব্যাপার হয়ে যায়, আর একটু ভিডিওটা করা খুবই মানে সহজ না আর কি। আর এটা হলো আমাদের এই যে মিরপুর 11 নম্বর ভাসানী মোড়ের সামনে একটি বড় ভাইরা এটা তাজিয়া তৈরি করে থাকে। মাশাআল্লাহ খুব সুন্দর লেগেছে। দেখেন ভিতরের মধ্যে কাবা শরীফ দিয়েছে, এবং চারো সাইডে যত পীর আউলিয়া আছেন এটা সব মানে তাওয়াফ করতেছেন। আর এটা ঠিক আমাদের জুলজনা দেখা যাচ্ছে আবারও, খুব সুন্দর লাগছে এটা। দেখুন কি সুন্দরভাবে এটা দক্ষতা হিসাবে এটা কাজ করা হয়েছে, আপনারা হয়তো ভাবতেছেন সুন্দর হয়েছে। আর এটা তো আমি ডাইরেক্টলি ভয়েস দিয়েছি, এটাতে কোনো রকম কিছু দেই নাই। আর এটা হয়েছে একটু মানে আশুরার দিনে কারবালা ময়দানে যে একটু মানে ঘটনা হয়েছিল, সেই ঘটনা একটু দেখাচ্ছে, কিন্তু এটা করাটা আমার হিসাবে ঠিক হয় নাই, যেহেতু এটা ঠিক না করাটা। ওনাদের কী হয়েছে আর এনারা কী করছে এনারে ভালো জানে। একটু দেখেন আপনারা দেখলেই হয়তো বলতে পারবেন এটা ঠিক নাকি ঠিক না। যাই হোক, উনি সুন্দর একটি মানে বানিয়েছে, আলহামদুলিল্লাহ।